الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله تعالى لمن ألان الكلام وأطعم الطعام وتابع الصيام وصلى بالليل والناس نيام أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم الحمد لله দাওয়াতুল ঈমান মাদ্রাসা চিন্তামণি বাজার উসমানীনগর কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রিয় সুধী সমাজ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম বর্ষণ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি দুরুজাহানের সর্দার সাকিয়ে কাউসার মাকামে মাহমুদের মালিক রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন উম্মতের কান্ডারি নবী সরদারে দুজাহান তাজদারে মদিনা জিগর কোশায় আমিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমরা একটি দ্বীনি মজলিসে এসেছি। অত্র এলাকার নব প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান দাওয়াতুল ঈমান মাদ্রাসা অত্যন্ত বরকতময়, সুন্দর এবং সাবলীল গুরুত্বপূর্ণ একটি নাম দাওয়াতুল ঈমান মাদ্রাসা। এই মাদ্রাসার নামের অনেক বড় মাহাত্ম্য রয়েছে। দাওয়াতুল ঈমান, দাওয়াতুল অর্থ হল দাওয়াত। আমরা স্বাভাবিকত ব্যবহার করি, সচরাচর আমাদের ভাষায় ব্যবহার হয় দাওয়াত। আপনার দাওয়াত, মিটিংয়ের দাওয়াত, ওয়াজের দাওয়াত, সিন্নির দাওয়াত, বিয়ে শাদীর দাওয়াত, এরকম ব্যবহার হয়। সিটির মধ্যেও দাওয়াত নামা ব্যবহার। মূলত শব্দটা আরবি আদ-দুআ ওয়া দাওয়াতু মূল ধাতু মসদর থেকে নির্গত। এর একটা অর্থ হইল আহ্বান করা, আরেকটা অর্থ হইল দোয়া করা। দোয়া এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যে আহ্বান করে, প্রার্থনা করে, এটার নামও দাওয়াত মূল ধাতু। মসদরটা দোয়া। আমরা দোয়া করি বলি বাংলায় প্রার্থনা। প্রার্থনা শব্দ বাংলায় মুনাজাতও বলা হয় আরবিতে, কিন্তু দোয়া শব্দের অর্থ হইল আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। এই দৃষ্টিকোণ থেকে অর্থ হইল দোয়া, আল্লাহর কাছে চাওয়া, আর দাওয়াত আহ্বান করা। এই এক আয়াতে আল্লাহ পাক বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা থেকে আর কোন কথা সবচেয়ে সুন্দর হতে পারে যে ব্যক্তি আল্লাহ থেকে মানুষকে আহ্বান করে এবং নিজেও নেক আমল করে এবং বলে আমি একজন নেককার দলের অন্তর্ভুক্ত। এই আয়াতেও দ্বারা দাওয়াত বা আহ্বান করা। ঈমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস করা অথবা নিরাপদ থাকা, নিরাপদ রাখা। আমনুন থেকে ঈমান, আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, আমরা ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল করেছি। ঈমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি, এটা কি মানে মুজমাল।
আমি ঈমান আনলাম আল্লাহ পাওয়ার পর যে অবস্থায় তিনি আছেন তার গুণাবলী সহ এবং তার সমস্ত বিধি বিধান আমি মানিয়া নিলাম, কবুল করিলাম। এটা ঈমানে মুজমাল। আর ঈমানে মুফাসসাল যে 7টা বিষয়ের প্রতি ঈমান আনা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই এটা হলো ঈমানে মুফাসসাল, যেটার সচরাচর আমরা ঈমান বলি। এই কথাগুলোর প্রতি যারা বিশ্বাস করলো এটাই ঈমানদার। আরেকটা ব্যাখ্যা লিখেন মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, ঈমান বলা হয় তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিধিবিধান সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন, সবগুলোর প্রতি সত্যায়ন করা, স্বীকার করা, মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন সবগুলোকে স্বীকার করা, অন্তরে বদ্ধমূল করার নাম হচ্ছে ঈমান। জমহুর মুস্তাহিদিন এবং শরীয়ত পণ্ডিতরা বলে থাকেন 3টা বিষয়ের নাম ঈমান। কয়টা বিষয়? 3টা বিষয়। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ঈমানের 3টা বিষয় থাকতে হবে। 1 নম্বর হলো অন্তর দ্বারা আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান নবীজি নিয়ে এসেছেন এই সবগুলোর প্রতি বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় অন্তর দ্বারা বিশ্বাস করা। 2 নম্বর এই কথাগুলোকে জবান দ্বারা প্রকাশ করা। 3 নম্বর নিজের আমল দ্বারা বাস্তবায়ন করা। এই 3টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে বলতে পারে আমি একজন ঈমানদার, সে বলতে পারবে আমি একজন ঈমানদার। তো ঈমান এর শব্দের অর্থ আমি বলেছিলাম, যারা নিজেকে নিরাপদ রাখে, নিজেকে আল্লাহর প্রতি বিশ্বাস করার মাধ্যমে, আল্লাহর বিধিবিধানকে আমল করার মাধ্যমে যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখে সেই সত্যিকারের ঈমানদার। আমন থেকে নিরাপদ। আর আরেক ব্যক্তি হইল যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বিভিন্ন ধরনের বাতিল মাবুদ থেকে, আল্লাহর সাথে শরীক করা থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্রতা ঘোষণা করে, এই সত্যিকার হচ্ছে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে কোনো শরীক নাই। এজন্য 1 নম্বর ঈমানের দাওয়াত, ঈমানের দাবি, ঈমানের বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুনিয়াতে একমাত্র মাবুদ হলেন আমাদেরকে আল্লাহ। এটা অন্তরে বদ্ধমূল করতে হবে। আল্লাহর সাথে কোনো মাবুদ শরীক নাই, সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল, এবং যারা শরীক করবে এটা হবে শিরিক। ইহুদিরা আসমানি কিতাবের বিশ্বাসী, কিন্তু এরা কাফের, মুশরিক। তার কারণ হইল ওরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। আল্লাহর ছেলে হইলে আল্লাহর সাথে শরীক হইল না, হইল না। ছেলে হইতো বাপ বেটা শরীক। এজন্য এরা দ্বিত্ববাদী, 2 পূজার পূজারী। এজন্য এরা মুশরিক। খ্রিস্টান বা ইহুদিরা তারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, মরিয়ম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী। নাউযু বিল্লাহি মিনাজ যালালাতি ওয়াল খুজলান। তারা 3 খোদা মান্না, এরাও মুশরিক। অতএব ঈমানদার হইতে হইলে আল্লাহকে 2 খোদা বলা যাবে না, 3 খোদা বলা যাবে না। এমনকি হিন্দু, বৌদ্ধ যারা আছে পৌত্তলিক মূর্তি পূজারী, এরা পূজা বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত 33 কোটি দেবতার পূজারী। হ্যাঁ, এই সব মিলাইয়া এরা সবাই এক কাতারে মুশরিক। আর যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক মুক্ত রেখে বলতে হবে লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইয়ানাফি জিন্স, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ব্যাখ্যা বলে যাবো না, তিনটা ব্যাখ্যা রয়েছে, এটা বলবো এখন। তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র মাবুদ আল্লাহ, দ্বিতীয় কোনো খোদা পৃথিবীতে নাই। কাজেই যারা বলবে নমরুদ যে খোদা, যারা বলবে ফেরাউন যে খোদা, মূলত এরা খোদা নয়, বরং এরা বেহুদা। খোদা নয়, এরা কি? এরা বেহুদা। তো ঈমানের দাবি হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা এক আল্লাহর বিশ্বাসী, আমরা ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সর্বশেষ পয়গম্বর। তাহলে ঈমান শব্দের অর্থ বুঝলাম, দাওয়াতের অর্থ বলতাম। দাওয়াতুল ঈমান দ্বারা অর্থ কি হইল? ঈমানের প্রতি আহ্বান করা। কার প্রতি? ঈমানের প্রতি আহ্বান করা। যেই দাবিটা পবিত্র কুরআনের মধ্যে রয়েছে, যেই দাবিটা হাদিসের মধ্যে রয়েছে, যেই দাবিটা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরের দাবি ছিল, দাওয়াত ছিল ঈমানের পথে। আমার সমস্ত সাহাবাত সাহাবায়ে কেরামের দাবি ছিল ঈমানের পথে। অসংখ্য আইম্মায়ে মুজতাহিদিন, অসংখ্য সালফে সালিহিন, অসংখ্য ওলি আল্লাহগণ, অসংখ্য বুজুর্গানে দ্বীন, অসংখ্য আলেমগণ, অসংখ্য দ্বীনদার বুদ্ধিজীবী মুসলমানরা মানুষকে সব সময় কোন দিকে আহ্বান করেছেন? ঈমানের প্রতি। আর এই গুরুত্বপূর্ণ নাম দিয়ে দাওয়াতুল ঈমান, যে অত্যন্ত সুন্দর নাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং এই দাওয়াতুল ঈমান মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করেন। সবাই চিৎকার দিয়ে একবার বলে আমিন। ঈমানের দাবি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একক সত্তা, ওয়াজিবুল ওয়াজুদ, সমস্ত পরিপূর্ণ গুণের অধিকারী, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক দাতা, আমার সব কিছুর মালিক একমাত্র কে? জুড়ে বলুন কে? জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক একমাত্র কে? সকল ক্ষমতার অধিকারী জনগণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাত্তহীন ভাষায় ঘোষণা করেন, বন্ধু আমার জানায়া দাও পৃথিবীর মানুষেরা রে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ক্ষমতার মালিক কেউ নেই। আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনি সকল ক্ষমতার অধিকারী, সমস্ত রাজ্যের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি ক্ষমতা দান করো, রাজত্বের মালিক বানাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার প্রতি আপনার বদনজর করে, আপনি পছন্দ করেন না, তার অপরাধের কারণে তার থেকে আপনি রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আপনি সম্মানের আসনে বসান, আর যাকে ইচ্ছা তাকে অসম্মান করে, তাকে বেইজ্জত করেন। আপনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। সকল ক্ষমতার অধিকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা আছেন, সব জায়গায় আছেন, সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সবকিছু জানেন। ঠিক না নাকি? আমি যা করি আল্লাহ সব দেখেন কিনা? দেখেন কিনা? আমি যদি অন্ধকারের ভিতরে থাকি, গর্তের ভিতরে, যেখানে কেউ নেই, কোনো মাখলুক নেই, দেখার মতো কোনো ক্যামেরাও নাই, সিসিও নাই, কিছু গোয়েন্দা
ব্যক্তিও নাই, টুকাই আবার করতো। এই জায়গার মধ্যে আর কেউ নাই, ওই সুযোগ পাইছি। এখন যাবার দেয় রমজান মাসের দিনের বেলায় পানি খাইতে পারে। কি কথা যদি কোনো পাগলে কয়, তার কথা সঠিক না বেঠিক? সঠিক না বেঠিক? আল্লাহ দেখেন কি দেখেন না? এটাই ইমানের তাকাজা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব জায়গায়। পানির তলে দেখেন কিনা? আসমানের উড়ে উঠে দেখবেন নি? অন্ধকার রাত্রি দেখবেন নি? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর একটা গুণ বাসীর, সব কিছু দেখেন, সব জায়গায় দেখেন। এমনকি আটলান্টিক মহাসাগরের নিচে, গভীর পানির নিচে, আমাবস্যার রাত্রি অন্ধকার, পানির অন্ধকার, বড় একটা পাথরের ভিতরে ছোট একটা পিপিলিকা, কালো, চোখে দেখা যায় না, চশমা না লাগাইলে দেখা যায় না, একটু ছোট একটা পিঁপড়া। ওই পিঁপড়াটা যদি পাথরের ভিতরে আমাবস্যার রাত্রিতে পিল পিল কইরা হাঁটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভাবে দেখেন যে ওই পিঁপড়ার পায়ের চলাটাও আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। দেখেন কিনা? দেখেন। একটা ঘটনা বলি। এক ব্যক্তি চুরিতে গেছে, বলিতাম নি গল্পটা। এক ব্যক্তি চুরিতে গেছে, তার ছেলেরা নিয়ে রাত্রিবেলায় অমুকের বিশ্রায় গিয়া কিরা চুরি করবে। লোকে হারে নিছে, বাপ পুত মিল্লা শিক্ষা দেয়, যেমন বাবা তেমন পুত হয়। বাবা যেদিকে যায় সেদিকে বাচ্চারাও নেয়, বাবা যেদিকে যায় সেদিকে বাচ্চারা শিক্ষা দেয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান একত্ববাদে বিশ্বাসী হয়ে দুনিয়াতে আগমন করে, কিন্তু পরিবেশ মাহৌল, কারণ মা বাবা তাকে ইহুদি বানায়, মাজুসি বানায়, খ্রিস্টান বানায়, পৌত্তলিক বানায়, নাস্তিক বানায়, মূর্তি পূজারী বানায়, ইসলাম বিদ্বেষী বানায়। একমাত্র তার পরিবেশ, তার মা বাবা, তার পরিবার। ঠিক না বেটি? এই লোকটা তার সন্তানকে নিয়ে 500 একটা জমিনের মধ্যে গেছে কিরা খেতে চুরি করার জন্য। যখন কিরা বিস্তারের কাছে গেল, সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা বেড়া আলগি দিয়ে তুই ভিতরে যেতে পারবি না, আমি যাই, আমি কিরা পারিয়া 5 বস্তার মধ্যে বড় বড় কিরা গুলো নিয়া। কিন্তু তুই দেখিস কেউ দেখেনি, তুই দেখিস কেউ বুঝতে কথা বুঝতে শুনি আমায়। হ্যাঁ, উনি বলে, বাবা দেখিস তুই কেউ দেখেনি। বাবা আমি খারাপ দেখি হুয়াই তার লাগে না, ভাড়া দেওয়া আছে, চুরিও ভাড়া দেবে, চুরি করতে ভাড়া দাও দিছে। ওই লোকটি বস্তা পায় ভর্তি হয়ে গেছে, কিরামর্তি বস্তা নিয়ে যেই মাত্র বেড়াটা পাড়ি দিবে, এক পাও বেড়ার ভিতরে আর এক পাও বাহিরে, বনবস্তায় ছেলে ডাক দিয়ে বলে, বাবা যান, মনে হয় আর চুরি করতে পারবেন না। বলে কেন? বলে কে জানি দেখতেছে। কে জানি দেখতেছে? চুরের মনে বলি চুরি আছে না নাই? যেই মাত্র কে দেখতেছে, এমনি হুর জায়গা নাই, বস্তার এমনি বিশ্বাস ফালাইছে, যেমনি লাভ দিছিল, বেড়ার দৌড় লাগিয়ে তার ফাও কাটছে, খবর নাই, দৌড় শুরু করছে। বাপ পুঁতে দৌড়ে আর কেউ দেখেনি। তুলাইবের বাবা এখনো দেখে, অনেক দূর গেছে, বাড়ির পাশে গিয়া ছেলে ওই বাবা এখনো দেখে, দৌড়ে গরম গেছে, খাবার সুরা খাইয়া কয়, বাবা এখন দেখে, ওই বাবা এখনো দেখে। এখন রাগ উঠছে নি, গীতার বুয়া তো কোন ভাবে দেখে রে? আমি যে কিনা উঠে করে দেখে, ডাক দিয়ে বলে, আব্বা যান, আপনি এমন একটা শর্ত দিয়েছেন, আপনি যখন জমিনের ভিতরে ঢুকলেন কিরা চুরি করার জন্য, বললেন কেউ দেখেনি। আমি তাকায় দেখলাম দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো মানুষ নাই, জিন্নাত নাই, চোখে তো বাটে না, কোনো মাখলুকের নড়াচড়া পেলাম না। কিন্তু আমি দেখলাম দুনিয়ার সবাই ঘুমের করে বিপদ যদি হতে থাকে, কিন্তু আপনার আমার মাবুদ সৃষ্টিকর্তা, যার চোখের মধ্যে ফাঁকি দেওয়ার মতো কোন ক্ষমতা কারো নাই, আপনাকে আমাকে দেখতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কে দেখে?
আল্লাহ সামির, সবকিছু শুনেন কিনা শুনেন না? আল্লাহর নাম সামির, আল্লাহ সবকিছু শুনেন, গেল সবকিছু দেখেন, সবকিছু শুনেন। আল্লাহ কেমন ভাবে শুনেন? রাত যখন গভীর হয়ে যায়, এমন মুহূর্তে বাবা মা সবাই ঘুমায় পড়েছে, সন্তান চিৎকার করতেছে, মা ঘুমায় যায়। দুধের শিশু যখন মায়ের দুধ খায়, এমন অবস্থায় বাচ্চা রেখে মাও ঘুমায় কিনা? সমস্ত প্রাণীগুলো ঘুমায়া যায়। যার সঙ্গে যত মহব্বত থাকুক, যত ভালোবাসা থাকুক, যত সম্পর্ক থাকুক, গভীর রাত যখন হয়ে যায়, সমস্ত মাখলুক ঘুমের ঘরে বিমূঢ়। কিন্তু আমার আপনার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা বান্দাকে পাহারা দেওয়ার জন্য ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার কোনো বান্দা গভীর রাতে পেটের ব্যথা চিৎকার দিয়ে উঠে, মা বাবা বলে চিৎকার দিয়ে, মা কেউ পায় না, বাবা কেউ পায় না, সন্তান কেউ পায়, বন্ধু কেউ পায় না, কাহার কাছে পায় না, যখন আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিয়ে, মাবুদ আমাকে ক্ষমা করে দাও, আমার পেটের ব্যথা কমায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকটা শোনার জন্য 24 ঘন্টা বান্দার কথা শুনতে থাকে। আল্লাহ শুনেন কি শুনেন না? তো আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সবকিছু জানেন কিনা? আল্লাহ পাক কে বলেন, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। তোমাদের অন্তরে যা কিছু গোপন রাখো, ভিতরে ভিতরে কল্পনা করে, আজ তার লোকে বন্ধুত্ব করছে, মনে মনে দিন 1 লাখ না হলো নেই, আমরা সহজে দিব, এরকম আছে না? নাই বাইকেল যেটা ওরা পেঁয়াজ ছানা উনা খাওয়াইয়া হইয়া গেছে, গাঙ্গের বার হয়ে দিতাম। এই যে ভিতরে হয়েছে, সামনে হইল না সম্পর্ক বালা, আর ভিতরে দুশ্মনী, এটা কেউ দেখছেনি, পাশের লোকে জানে না, বন্ধু বইয়া মানাই আনিছে, কিন্তু এরকম আছে না? নাই। এই ভিতরে খবরটা আল্লাহ জানেন কিনা? জানেন কিনা? এই কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ আমাদের সবকিছু দেখেন, সবকিছু জানেন, সবকিছু শুনেন, এই কথা বিশ্বাস করার নাম ঈমান। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন, এই বিধানগুলো যারা পালন করবে এরা সফল কাম, যারা পালন করবে না, অস্বীকার করবে, এরা বিফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া বিধান, আমার দেওয়া নিয়ম, আমার দেওয়া বিধিবিধান যখন পালন করবে না, নাফরমানি করবে, আর মনে মনে বলবে দুনিয়ার জীবনটাই আসল জীবন, দুনিয়ার জীবনটা ওই কি আসল জীবন, পরকালের জীবন বলতে কিছু নাই, এজন্য আমার দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, হয় না। দুনিয়া ওই আগল একদল আমার কাছে নাই, দুনিয়া খাওয়ার জন্য পাগল, সুদে আনে না ঘুষে আনে, দুর্নীতির মাধ্যমে আনে নাকি কোন পদ্ধতি আনে দেখার সুযোগ নাই, বরং খালি মাল জমায়েত করে, মাল জমায়েত করে টাকার পাহাড় করে। এখন দেখা যায় ধরা বললে 200 কোটি টাকার আত্মসাৎ, 500 কোটি টাকার মালিক, এরকম আছে না? নাই। তার কারণ সে বুঝে মুখ বিলাসে জায়গা দুনিয়া, পরকাল বলতে কিছু নেই, যা মারা যায় যেভাবে মারা যায়। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের জন্য যারা হুমাজা এবং লুমাজা, মানুষের তিরস্কার করে, সমালোচনা করে, চুগলখড়ি করে এবং মানুষের বদনাম চড়ায় হাতে, আর মাল জমায়েত করে, জমায়েত করতে গনে আর হিসাব করে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 2টা বিল্ডিং এর মালিক, 5টা বিল্ডিং এর মালিক, এরকম কিছু মানুষ আছে খালি সম্পদ জমায়েত করে। এবং ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার মালটা চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী, সব থাকবে, মাল থাকবে, বাড়ি থাকবে, সন্তান থাকবে, দুনিয়া সব কিছু থাকবে, যাওয়ার বেলায় কিছুই সাথে যাবে না। আল্লাহ বলেন, বান্দা কাপড় ক্রয় করবা, 3 লাখ দিব না, বাড়িঘর বানাইবা, কিন্তু টাকার জায়গা দিব না, আমি আল্লাহ নিয়ে আসবো। এমন অবস্থায় যখন যেতে চায়, দুনিয়ার মহব্বত যখন অন্তরে ঢুকে গেল, ফিরে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে নিয়ে আসার জন্য আসবেন, তখন খালি সাইড থেকে চায়,
নড়তেও পারে না, চড়তেও পারে না, শুধু মাথা ঘুরায়, এইদিকে যায় এইদিকে যায়। এর অর্থ হলো দুনিয়ার আমার সবকিছু বাকি আছে, এখনো যাওয়ার সময় হয় নাই। আর তাই আমাকে সুযোগ দাও। সুযোগ দেওয়া হবে না, দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। এজন্য বাদশাহ শাহ সিকান্দর কথায় বলা হয় সারা বিশ্বে রাজত্ব করেছেন, কিন্তু ইন্তেকালের পূর্ব মুহূর্তে বললেন, ও আমার সাথীরা শুনে রাখো, আমাকে যখন দুনিয়া থেকে বিদায় দিবা, কাফন যখন করাইবা, কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, এমন অবস্থায় আমার দুইখানা হাত কাফনের বাইরে রাখবা। কি বলছেন? আমার দুইখানা হাত কাফনের বাইরে রাখবা। এর রহস্য কি জনাব? আপনার তো কাফনের কোনো অভাব নাই, সোনাদি মুড়াইয়া রাস্তা বানাইতে পারে, তাহলে দুই হাত কাফনের বাইরে কেন রাখবো? উনি বললেন, শোনো, দুনিয়ার মানুষ মনে করবে সারা পৃথিবী রাজত্ব করেছি, আমার মনে হয় সম্পদের হোটেল পাহাড় সবগুলো নিয়ে কবরে যাচ্ছি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যত বড় পাওয়ারফুল হোক না কেন, কবরে যাওয়ার সময় দুই হাত খালি, আমার কাছে কোনো সম্পদ নাই। এমনকি কবরে যে থাকিটাও আছে, এটাও কাটতে রাখিলেন, ঠিক যাবে ঠিক। তোমার টাকাটাও খুললে রাখি দেন, গেঞ্জিটাও টেকে যায়, টুপিটাও টেকে যাবে, কিছুই সাথে যাওয়া যাবে না। শেষ পর্যন্ত এই আপনার টুপি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, এগুলা গহনা যেগুলো আছে বন্টন করার জন্য সংসার ও পরিবারের সদস্যদের যোগাযোগ সৃষ্টি হয় কি হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করার পর, ঈমান গ্রহণ করার পর, আমল করা, পরকালের সামানা জোগাড় করার জন্য। কিন্তু দুনিয়ার জুতায় পড়ে, নফসের জুতায় পড়ে যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, পরকালকে ভুলে যায়, পরকালকে বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে উল্লেখ করেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করলো, আল্লাহর ইবাদত করলো না এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, ওই ব্যক্তির পরকালে শাস্তি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা অপরাধের কারণে, এক নম্বর হলো আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহর নাফরমানি করেছে। দুই নম্বর হলো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। ওই দুইটা অপরাধের কারণে তার ঠিকানা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। এরপরে আল্লাহ পাক বলেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, وأما من خاف مقام ربه, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, অথবা কাল কিয়ামতের ময়দানে নিজের জীবনের সমস্ত কার্যকলাপের জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া, আসরের মাঠে আসামির কাঠ করে দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এই ভয়টা যার অন্তরের মধ্যে আছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, দুই নম্বর হলো, এবং এই ভয়ের কারণে নিজের নফসকে খায়সাত থেকে, মনচাহি জীবন থেকে বিরত রেখেছে। এই দুইটা গুণ যার মানে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মধ্যে সে অবস্থান করবে। আমার ভাইরা, আজকে আলোচনার সারসংক্ষেপ কথা হলো, যার মধ্যে দুইটা অপরাধ থাকবে, দুইটা ঘুষ থাকবে। এক নম্বর হলো আল্লাহর নাফরমানি করা, দুই নম্বর দুনিয়ার জীবনে আসল জীবন মনে করা। এইভাবে যে ব্যক্তি অপরাধী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঠিকানা জাহান্নাম। আর যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে,
এক নম্বর হলো সে মনে মনে ভয় করে দুনিয়াতে যত আমল করি না কেন সমস্ত আমলের হিসাব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামতের মাঠে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। দুই নম্বর মনে চাই জীবন থেকে বিরত থাকে। এই দুইটা গুণ যার মাঝে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সে ধনী হোক গরিব হোক, সে আমেরিকাতে বাস করুক আর বাংলাদেশে বাস করুক, পাহাড়ে বাস করুক আর শহরে বাস করুক, যেই জায়গায় থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, যেই বংশের হোক না কেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, তার কোনো অন্য পরিচয় নাই। দুইটা গুণ তার মাঝে পাওয়া গেল, তার ঠিকানা আল্লাহ তৈরি জান্নাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ভিতরে বইটা আসলো। আবু বকর সিদ্দিক একদিন উপবাসের কারণে ওনার গোলাম কিছু খাবার নিয়ে আসলো। খাবারটা উনি খেলেন, জিজ্ঞেস করলেন না মালটা কোথায় থেকে নিয়ে আসছ। খাবার পরে গোলাম জিজ্ঞেস করলো হুজুর আপনাকে অন্যান্য দিন জিজ্ঞেস করেন এই খাবার গুলো কোথা থেকে নিয়ে এসেছো, আজকে তো আর জিজ্ঞেস করলেন না। বলে আজকে খুব বেশি পেটে বুকে লাগছিল, যার কারণে জিগাইবার সুযোগ নাই, বলো তো কোথায় থেকে নিয়ে এসেছিলে। গোলাম ডাক দিয়ে বলল হুজুর আজকে যে খাবারটা নিয়ে এসেছি আমি কাপের টাকা অবস্থায় হাত গণনা করে তাহানত করে রেখা গণে আমি টাকাটা ইনকাম করেছিলাম, ওই টাকার খাবার আপনাকে খাওয়াইলাম। খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক এক নম্বরে জান্নাতি, ওনার ভিতরে ভয় এসে গেল, হায় রে হায় ওই খাবারটা যদি আমার শরীরের অংশ হয় আর কাল কিয়ামতের ময়দানে আমার প্রভুর সামনে দাঁড়ায় আমাকে জবাবদিহি করতে হয়, তাহলে আমি তো আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবো, আটকে যাব, আমাকে জাহান্নামে দিতে হবে। এমনি ভয় যখন অন্তরের মধ্যে চলে আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বমি আসে নাই, কিন্তু হাতের আঙ্গুল ভিতরে ঢুকাইয়া ভিতরে সমস্ত খাবার বমি করে ছেড়ে দিলেন। আর এর কারণে আল্লাহ পাক নাযিল করলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আবু বকর সিদ্দিক তুমি ভয় করে আমি আল্লাহর জবাবদিহি করতে হবে, এজন্য মনের বিরুদ্ধে কাজটা করেছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটা গল্প বলি, আমার কথা শেষ করলাম। এক ব্যক্তি সে সারা জীবন গুনার কাজ করছে, সারা জীবন দুনিয়ার যত পাপ কাজ আছে শেষ নাই, সে করছে না, এমন অপরাধী। মৃত্যুর সময় যখন আসলো তখন ডাক দিয়ে বললো বাবারা শুনো, আমি ভালো করে জানি আমি মরার পরে কবরেও ইয়াসিন চার বার খাওয়া লাগবো, ঠিক না বেটি, কবরেও জব খাওয়া লাগবো, খাসনের মাঠে দাঁড়িয়ে জব ঠিক করতে হবে, দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। কি করতে হবে বলে আমি যখন মারা যাওয়ার পর আমার লাশটারে ভালো করিয়া লাকড়ি দিয়া জ্বালাইয়া ছাই করিয়া পিষিয়া মিসমার করিয়া কিছু সাগরে কিছু পাহাড়ে কিছু জমিনে কিছু জঙ্গলে পুড়িয়ে দিবা, যার কারণে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর জিজ্ঞাসা করার সুযোগ থাকবে না। আপনারা কোন চাই আল্লাহ চাইলে মানুষকে জিতা বাতা পারেন মুহূর্তের মধ্যে, পারেন কি পারেন না? আমরা সবাই যখন মারা যাবো কোটি অস্তিত্ব থাকবে না, কিন্তু আল্লাহ পাক যখন কোন বলবেন সাথে সাথে কিয়ামতের মানে সবাই দাঁড়ায় যাবে, ঠিক না বেটি? এটাই আমাদের বিশ্বাস, যেই কথা সেই কাজ। এই কাজ করার পর আল্লাহ বলেন দাঁড়ায় যাও, দেখা যায় সমস্ত সাই জমায়েত হইয়া পুরা মানুষটা আবার জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জিন্দা হওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবেন এই বান্দা তুই এরকম করলে কেন? আয় আল্লাহ আমি আসলে আপনার ভয়ে আপনার সামনে দাঁড়ায় জব দেওয়ার মতো মুখ আমার নাই, যার কারণে আমি চাইছি যে আপনার সামনে যাতে না আসি, এজন্য এটা করছি। আল্লাহ বলবেন আমাকে ভয় করছো? বলে হ্যাঁ আপনাকে ভয় করলেও, বলে যা তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে যারা ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে মাফ করে দেয় না শুধু, বরং তার ঠিকানা জান্নাতে বানায়া দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া